শুরু করছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্পেশাল সাজেশন। আর আজকে টাইটেল দেখে বুঝতেই পারছো, যারা পলিটিক্যাল সায়েন্স অনার্স রয়েছে দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী, তাদের স্পেশাল যে পেপার 8 অর্থাৎ 8 নম্বর যে পেপার রয়েছে অনার্সের, সেই পেপারের সাজেশন নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই দেখে নাও প্রশ্ন, ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি অর্থাৎ সিস্টেম অ্যাপ্রোচ বলতে কি বোঝো, হোয়াট ইজ দ্য সিস্টেম অ্যাপ্রোচ, এবং ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গির সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। কেমন? এবং ইস্টনের ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলিকে লেখো। প্রশ্নটি এইভাবেও দিতে পারে, এবং অথবা ইস্টনের ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য লেখো। এটা প্রশ্নমান 6। কেমন? তো এইগুলি 3 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, সেটা তোমরা ফলো করো। কেমন? এরপরের প্রশ্ন চলে এসো কাঠামোগত। কি বলা হয়েছে দেখো প্রশ্ন, কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য কি ছিল। ওকে, এবং এর সঙ্গে প্রশ্নটি এইভাবেও দিতে পারে যে রাজনৈতিক ব্যবস্থার কার্যগত দিক নির্দেশ করে উপকরণ উপপাদের প্রবাহগুলো উল্লেখ করো। তো এই দুটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই এই প্রত্যেকটা প্রশ্নকেই তোমরা নোট করে নাও। চলে যাব নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন যে আচরণবাদী দৃষ্টিভঙ্গি। ওকে, আচরণবাদী দৃষ্টিভঙ্গি, সেখানে ছিল সিস্টেম অ্যাপ্রোচ। এবার হচ্ছে দেখো আচরণবাদী দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো এবং আচরণবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য সমালোচনামূলক আলোচনা করো। ওকে, তো এই প্রশ্নটি ইম্পর্টেন্ট, আচরণবাদী দৃষ্টিভঙ্গিটাও। সিস্টেম অ্যাপ্রোচের পাশাপাশি এই আচরণবাদী দৃষ্টিভঙ্গিটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। নয়া আচরণবাদ বা আচরণবাদোত্তর দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো। নয়া আচরণবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য সমালোচনা মূলক আলোচনাটা তোমাদের লিখতে হবে। ওকে, এই প্রশ্নে নেক্সট প্রশ্ন দেখো, আচরণবাদী পদ্ধতি কি এবং আচরণবাদের গুরুত্ব লেখো। আচরণবাদী পদ্ধতি কি এবং আচরণবাদের গুরুত্ব লেখো, এই প্রশ্নটিও দারুণভাবে গুরুত্বপূর্ণ। চলো দেখে নেবো পরের প্রশ্ন কি বলছে। বলছে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি। কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি অর্থাৎ স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ সম্পর্কে আলোচনা করো। ওকে, এরপর চলে এসো আঞ্চলিক বা ভৌগোলিক প্রতিনিধিত্ব বলতে কি বোঝায়। আঞ্চলিক বা ভৌগোলিক প্রতিনিধিত্ব বলতে কি বোঝায়। এরপর আছে আঞ্চলিক বা ভৌগোলিক পদ্ধতির পক্ষে ও বিপক্ষে দুটি করে যুক্তি দাও। এটাও দারুণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, এরপরের প্রশ্ন দেখো। এরপরের প্রশ্ন হচ্ছে নির্বাচনের বিভিন্ন পদ্ধতিগুলি কি কি। নির্বাচনের বিভিন্ন পদ্ধতিগুলি কি কি সেটা আলোচনা করো। এটা প্রশ্নমান 6-এর জন্য গুরুত্বপূর্ণ। নির্বাচনের বিভিন্ন পদ্ধতি, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে নির্বাচনের পদ্ধতি এগুলো তো জানতেই হবে তোমাদের। পরের প্রশ্ন দেখো, কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সংখ্যালঘিষ্ঠের প্রতিনিধিত্ব বলতে কি বোঝাও এবং সংখ্যালঘিষ্ঠের প্রতিনিধিত্বের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটা দারুণভাবে গুরুত্বপূর্ণ। ওকে, তো এই প্রশ্নগুলি তোমরা প্রত্যেকেই কিন্তু নোট করে নাও এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে তোমরা কোনোভাবে মিস করবে না, কারণ এবারের সাজেশনে এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। ওকে, চলো দেখে নেবো পরের প্রশ্ন কি বলছে। সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কি বোঝো। সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কি বোঝো, এটা 6 নম্বরের জন্য আসবে। এবং সমানুপাতিক প্রতিনিধিত্বের সপক্ষে যুক্তি দাও। সমানুপাতিক প্রতিনিধিত্বের বিপক্ষে যুক্তি দাও, অর্থাৎ সপক্ষে যুক্তি বা বিপক্ষে যুক্তি, এবং দুটি একসঙ্গে আসতে পারে 6 নম্বরের জন্য, আলাদাভাবেও আসতে পারে এবং একসঙ্গেও আসতে পারে। পরের প্রশ্ন দেখো, যে দ্বিতীয় ব্যালট পদ্ধতি বলতে কি বোঝাও। দ্বিতীয় ব্যালট পদ্ধতি বলতে কি বোঝো এবং টিকা লেখো সাম্প্রদায়িক নির্বাচন। ওকে, সাম্প্রদায়িক নির্বাচন টিকা লেখো, এই প্রশ্নটিও দারুণভাবে গুরুত্বপূর্ণ। চলো দেখে নেবো পরের প্রশ্ন, যুক্তরাজ্যে দলীয় ব্যবস্থা বৈশিষ্ট্য আলোচনা করো। যুক্তরাজ্যে দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করুন। এই প্রশ্নটি নোট করো। পরের প্রশ্ন হচ্ছে মার্কিন দলীয় ব্যবস্থাকে দ্বিদলীয় ব্যবস্থা বলার কারণ আলোচনা করো। আমাদের যেমন এখানে বহুদলীয় ব্যবস্থা আছে, বহুদলীয় ভোট সিস্টেম আছে ইলেকশন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকায় কিন্তু দ্বিদলীয় ব্যবস্থা আছে। কেমন? মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলের কার্যাবলী আলোচনা প্রসঙ্গে আলোচনা করো। এটা তোমাদের জানাও যেমন দরকার রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে, এবং প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, এবার দেখে নেবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে।
এরপরে যে প্রশ্ন এখানে বলা হচ্ছে ফরাসি দলীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, সেটা আগেরটা তোমরা পড়লে মার্কিন দলীয় ব্যবস্থা, দ্বিদলীয় ব্যবস্থা নিয়ে, এবং এখানে ফরাসি দলীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন বলে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নটা করতেই হবে। এরপর দেখে নাও পরের প্রশ্ন কি আছে। ফেডারেশন ও কনফেডারেশনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফেডারেশন অ্যান্ড কনফেডারেশন? এবং ফেডারেশন ও কনফেডারেশনের মধ্যে পার্থক্য আলোচনা করো। রিলেশন বিটুইন দ্য ফেডারেশন অ্যান্ড কনফেডারেশন, এটা রিলেশন, এবং এটা হচ্ছে দ্য ডিফারেন্স অর্থাৎ পার্থক্য। কেমন? তো এই প্রশ্নটিও একইভাবে গুরুত্বপূর্ণ। দেখো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কি বলছে, কমিউনিস্ট পার্টির সাধারণ নীতিগুলি কি কি ছিল? কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিআই অর্থাৎ কমিউনিস্ট পার্টির যে সাধারণ নীতি সে বিষয়ে আলোচনা করো। কমিউনিস্ট পার্টির ভূমিকা ও গুরুত্ব কি, অথবা চীনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এই সমস্ত প্রেক্ষাপটে কমিউনিস্ট পার্টির ভূমিকা কী ছিল? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এই প্রশ্নগুলিকে কিন্তু তোমরা নোট করে নাও, কোনোভাবে মিস করবে না। কেমন? চলো এবার দেখে নেবো পরের প্রশ্ন কি বলছে। তাকে এটা ক্লিয়ার করে দিই, বোর্ডটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। নেক্সট কোয়েশ্চেন, ফরাসি দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ করো। ফরাসি দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ করো, এটা দারুণভাবে গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্ন দেখো, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল ব্যবস্থা তুলনা করো। ব্রিটেন, কেমন? এখানে দেখে নাও, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল ব্যবস্থা তুলনা করো। ওকে, পরের প্রশ্ন, জাতিরাষ্ট্র বা জাতীয় রাষ্ট্র গঠনের প্রক্রিয়া প্রসঙ্গে আলোচনা করো। এই প্রশ্নটিও একইভাবে গুরুত্বপূর্ণ। কেমন? পরের প্রশ্ন দেখো, পশ্চিম ইউরোপে জাতীয় রাষ্ট্র গঠনের প্রক্রিয়া আলোচনা করো। ওকে, দ্যাট কোয়েশ্চেন ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং লাস্ট যে কোয়েশ্চেন রয়েছে তোমাদের সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। সেখানে কি বলা আছে দেখো, ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণ কি? এখানে একটা মাইনর মিস্টেক আছে, সো প্লিজ একটু রেকটিফাই করে নাও দ্যাট কোয়েশ্চেন। এখানে হবে ব্রিটেন। ওকে, সো ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণ কি? এটা একটা যেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণ কি, তার সঙ্গে সঙ্গে ব্রিটেনের মন্ত্রীদের যৌথ দায়বদ্ধতা বলতে কি বোঝাও? ব্রিটেনের মন্ত্রীদের যৌথ দায়বদ্ধতা বলতে কি বোঝায় বা কি বোঝো তুমি? এই প্রশ্নটি একইভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো, ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থা, যে ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থায় শাসনতান্ত্রিক রীতিনীতির ভূমিকা কতটা ছিল? কেমন? এই প্রশ্নটাও একইভাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলিকে তোমরা নোট করে নাও, কারণ এই সমস্ত কোয়েশ্চেনগুলি থেকেই তোমাদের প্রশ্ন আসবে। এবং আমাদের যে সাজেশন তোমরা ফলো করছো সেই সাজেশনকে তোমরা প্রত্যেকটা প্রশ্নকে একটু রিপিট করে যাবে এবং দেখে ভালোভাবে পড়ে নিয়ে যাও, কারণ এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থেকে কিন্তু প্রশ্ন থাকবেই, কোনোভাবেই মিস তোমাদের কোনোভাবেই প্রশ্নগুলি মিস তোমাদের যাবে না। সো প্রত্যেকেই থ্যাংক ইউ সো মাচ এগেন।